नमस्कार बंधुरा नवकिरण अर्गानिक माशरूम फार्मेर तरफ থেকে সকলকে জানাই স্বাগতম। আমি সন্দীপ চক্রবর্তী হাওড়া থেকে। তো স্কোয়ার বেড আমি এর আগের একটা ভিডিওতে দেখিয়েছি। এটা স্কোয়ার বেড নয়, এই বেডটা আমি অন্য একটা পদ্ধতিতে করে দেখিয়ে দিচ্ছি। আমরা খড়টা 18 ইঞ্চি মাপের কেটে নিয়েছি। আমার বড় ভিডিওতে সব রকমভাবে দেখানো আছে, তো বিস্তারিত সেই ভিডিওটা পেয়ে যাবেন। আমরা শুধু এতে আমরা একটা বেড করে দেখিয়ে দিচ্ছি। আমরা ডগার দিকটা একদিকে রেখেছি আর গোড়ার দিকটা একদিকে রেখেছি। আমরা বাঁধনটা খুলে দিয়েছি, আমরা বাঁধন নাও খুলতে পারেন। বাঁধনটা খুলে দিয়েছি। দুটো খড় দিলাম। আগের বারে স্কোয়ার বেডে খড়ের পরিমাণ বেশি ছিল, এতে খড়ের পরিমাণ কম। গরমকালে ছোট ছোট যত বেড হবে প্রোডাকশান কিন্তু তত ভালো হবে। বর্ষাকালে কিন্তু বড় বেডে ফলন বেশি হয়, আর এই গরমে ছোট বেডে কিন্তু ফলন বেশি হয়। আমরা অল্প খড় দিয়ে ছোট বেড করে দেখাবো। আমরা 3 আঁটি খড় এখানে নিয়েছি। এরপর আমরা এতে স্পন দেব। ভেতর থেকে 2 ইঞ্চি আর সাইড থেকে 2 ইঞ্চি, মানে একটা স্পন থেকে একটা স্পনের দূরত্ব 2 ইঞ্চি, 3 ইঞ্চি। এইভাবে আমরা কিন্তু স্পনটা দিতে থাকবো। এমনভাবে স্পন আর বেসন দেবেন যাতে বাইরে থেকে দেখা না যায়। ঠিক যেমনভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে আমাদেরকে দিতে হবে। আপনারা এই পন্থায় কাজ করবেন, রেজাল্ট ভালো পাবেন। আমরা এই বেসন দিয়ে দেবো। বেসনের জায়গায় আমরা আটা, মক্কা পাউডার দিতে পারেন, তবে বেসনের কাজ ভালো হয়। যেখানে যেখানে আপনার স্পন দিয়েছেন সেখানে সেখানে বেসন ব্যবহার করবেন। প্রথম লেয়ার হয়ে গেল। এইভাবে 3টে লেয়ার বীজ আর 4টে লেয়ার খড় দেওয়া হবে। আমরা গোড়া এদিকে দিয়েছিলাম, ডগা এদিকে দিয়েছিলাম। এবার ঠিক তার উল্টো, এই যে গোড়া ওই দিকে যাবে, ডগা এইদিকে যাবে। আগেরবারে 3টে খড় দিয়েছিলাম, 3 আঁটি। এবারেও সেই 3 আঁটি খড় দেবো। এই যে 3 আঁটি খড় দিলাম। আমরা এই ঝোটনগুলো রেখে দেবো, ঝোটনগুলো কাজে লাগবে। আর যদি ঝোটনের ভেতরে এরকম খারাপ খড় থাকে আপনারা ফেলে দেবেন, এই খারাপ খড়টা কোনো কাজে লাগে না। এইভাবে আমরা কিন্তু 3 আঁটি খড় ভালো করে লেবেল করে বিছিয়ে দিলাম। এবার আমরা একটু হালকা পুশ করে দেবো যাতে পেটটা টাইট হয়ে বসে যায়। আর এই যে যদি ধান দেখতে পান, এই ধানটা ছিঁড়ে ফেলে দেবেন, নাহলে এখন ধান গাছ হয়ে যাবে। শরীর খুব খারাপ, আমরা ভিডিওটা একটু কষ্ট করে দেখুন।
আমরা স্পন দিলাম, যেমন আগেবারে দিয়েছি, এবারেও ঠিক সেই প্রসেসে স্পন দিলাম একটু ভিতর দিকে, যাতে বাইরে থেকে স্পনটা দেখা না যায়। এভাবে আমরা দিয়ে দিলাম। দ্বিতীয় লেয়ার কমপ্লিট, শুধু বেসন দেব। বেসন দিয়ে দিলাম। আবার আমরা খড় নেব, এর আগের বারে ওইদিকে গোড়া ছিল, এদিকে ডগা ছিল, এবারে গোড়া এইদিকে থাকবে, ডগা উপর দিকে থাকবে। আপনারা ওয়েস্টার বা মিল্কি ভিডিও দেখে করতে পারেন করি, তবে এই চাষটা আপনি কিন্তু ভিডিও দেখে খুব সহজভাবে বাড়িতে করতে পারবেন। এটা রিস্ক কম, একটু জেনে শুনে কাজ করলে কিন্তু ফলন পাওয়া যায়। সবসময় মাথা রাখতে হবে যে আমরা অপোজিট সাইডে কাজ করব, মানে যদি প্রথম লেয়ার ডগা এদিকে দিই, পরের লেয়ার ডগা ওইদিকে হবে। এটাই 3 নম্বর লেয়ার, লাস্ট লেয়ার। আমরা যে স্পন দেব, আমরা কিন্তু লাস্ট লেয়ারে মাঝখানেও স্পন দেব, কেন উপর দিক দিয়েও মাশরুম পাওয়া যাবে। এই প্রসেস কিন্তু আমরা এখানেও দিয়ে দিলাম। আমরা বেসন দেবো প্রত্যেকটা স্পনের মাথা, আমরা কিন্তু এভাবে বেসন দিয়ে দেবো। এটা শেষ লেয়ার কমপ্লিট হলো। আমরা গোড়াটা এদিকে রেখেছিলাম, এবার গোড়াটা ওই দিকে হবে, গোড়াটা ওইদিকে হবে। দেখুন গোড়া ওইদিকে,
তাহলে এতে 3টে করে আঁটি গেল। আগের যে ভিডিওটা দেখেছেন তাতে কিন্তু পরিমাণে অনেকটাই কম খড়। গরমকালে এরকম ছোট ছোট বেড করবেন, তাতে ফলন ভালো পাওয়া যায়। এবার যে অবশিষ্ট ঝুটনটা ছিল সেটা দিয়ে আমরা এটাকে বেঁধে দেব, যাতে বেডটা টাইট হয়ে বসে যায় আর এদিক ওদিক না যায়। গায়ে জোরে বাঁধার দরকার নেই, হালকা করে বেঁধে রেখে আমরা কিন্তু এটা লেভেলটা ঠিক করে দেবো। এবার আমরা একটা সাদা প্লাস্টিক দিয়ে এটা কিন্তু ঢেকে দেবো। এ দেখুন, প্লাস্টিকটা সাদা হতে হবে 1 নাম্বার। বাঁধনটা একদম নিচে থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, নিচে তো ফাঁকা নেই, কারণ এখানে যদি মাছি বা অন্য কোনো পোকামাকড় ঢুকে যায়, মাছি ঢুকে গেলে অসুবিধা আছে, বেডে প্রবলেম হবে। ওই জন্য একদম এক পার্ট দিয়ে এই পার্টটাকে নিয়ে পুরো পাকিয়ে দিয়ে এখানে একটা কিন্তু ইট দিয়ে রেখেছি। এই যে পার্টটা এখানে শেষ হয়েছে, এখানে আমি কিন্তু একটা ছোটো ইট দিয়ে রেখেছি।